শিবম দুবের ব্যাটিং দেখে আমার প্রচণ্ড মন খারাপ হচ্ছে। কেননা সেই শিবম দুবে যে রিঙ্কু সিংয়ের জায়গাতে বিশ্বকাপের দলে চান্স পেয়েছে, আর চান্স পাওয়ার পরে সেই কিছু করতে পারেনি এখন পর্যন্ত। বিশ্বকাপের দল ঘোষণার আগে সে দারুণ ক্রিকেট খেলছিল, 4-6 4-6 মারছিল, কিন্তু যেই বিশ্বকাপে নাম চলে এলো তারপরে নাম বাড়ে আর দর্শন ছোটে, যেরকম বলে না, কথাতে আছে না, সেইভাবে ক্রিকেট খেলছে এখন সেই শিবম দুবে। তো বিশ্বকাপে নাম আসার পর দুটো ম্যাচে পরপর 0 রান করেছে, আর কালকের ম্যাচে সেই 15 বলে 7 রান করেছে। আর চেন্নাই সুপার কিংস হারার কারণই হচ্ছে শিবম দুবে। কালকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে সিএসকে কালকে হেরেছে, তো আমি একটাই বলবো কি সেই শিবম দুবের জন্যই কালকে সিএসকে হেরে গিয়েছেন, সেই ব্যাঙ্গালোরের সঙ্গে কোয়ালিফাই করতে পারেনি চেন্নাই সুপার কিংস, সেই শিবম দুবের জন্যই। কেননা শিবম দুবে 15 বলে 7 রান করেছেন। সে তো নিজে খারাপ ব্যাটিং করেছেন, কিন্তু যে ছেলেটা দারুণ ক্রিকেট খেলছিল সেই রচিন রবীন্দ্র, তাকে রান আউট করিয়ে দিয়েছেন সেই শিবম দুবে। তো আমার মনে হয় কালকের ম্যাচ হারার একমাত্র কারণ হচ্ছে শিবম দুবে। কেননা সে বিশ্বকাপে চান্স পেয়েছে, আর বিশ্বকাপে চান্স পাওয়ার পর থেকেই সে একটাও পারি এখন পর্যন্ত খেলতে পারেনি, একটাও ভালো ইনিংস 10 রান পার করতে পারেনি সেই শিবম দুবে এখন পর্যন্ত বিশ্বকাপে চান্স পাওয়ার পরে। আর রিঙ্কু সিংয়ের জায়গায় তাকে সিলেক্ট করা হয়েছে। তো আমার এটাই এখন মনে হচ্ছে কি এই শিবম দুবের জন্য রিঙ্কু সিংকে সেই বাদ করে এই শিবম দুবেকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে আমার এখন মনে হচ্ছে। কেননা 25 তারিখ পর্যন্ত টাইম আছে সেই টিম চেঞ্জ করার। তো ভারতীয় দল যদি এখন পর্যন্ত যদি তাদের ইচ্ছা হয় কি না আমরা দলে কোনো পরিবর্তন করতে চাই, তো তারা করতে পারে। কিন্তু আমার মনে হয় না কি একবার বিশ্বকাপে দল সিলেক্ট করার পর দলকে চেঞ্জ করা উচিত। কেননা শিবম দুবে সিলেক্ট হয়েছে ঠিকই, এবার যদি তাকে চেঞ্জ করা হয় তো তারও একটা মনটা খারাপ হয়ে যাবে। কেননা সে বিশ্বকাপের দলে অনেক আশা নিয়ে চান্স পেয়েছিল এবং এতদিন থেকে কথা হচ্ছিল শিবম দুবের কি ভালো ক্রিকেট খেলে এসেছে, কিন্তু যেই বিশ্বকাপের দলে চান্স পেল তার সেই গ্রাফটা নিচে চলে গেল, হট করে নিচে চলে গেল। ওপরে ছিল, ওপর থেকে ধম করে নিচে পড়ে গেল সেই শিবম দুবের গ্রাফ। তো কালকে চেন্নাই সুপার কিংস এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারলো, আর আমার মনে হয় কারণ একটাই ছিল সেই শিবম দুবে মিডল অর্ডারে ব্যাটিং করতে এসেছিলেন, আর রানটা বসে গিয়েছিল সেই শিবম দুবের জন্য। কেননা সে অনেক ডট বল খেলেছে, 15 বলে মাত্র 7 রান করেছে। আর সেই রচিন রবীন্দ্র দারুণ ক্রিকেট খেলছিল, তার বলে দারুণ ব্যাটে বলে হচ্ছিল কালকে সেই রচিন রবীন্দ্রর, আর কিন্তু তাকে রান আউট করে দিয়েছে সেই শিবম দুবে। আর নিজে তো খেলতে পারলো না, কিন্তু একটা ভালো প্লেয়ারকে আউট করে দিল। আর চেন্নাই সুপার কিংস 200 রান করতে পারলো না, 200 রান করলেই তারা প্লে অফে চলে যেত, কিন্তু 9 রান পিছে থেকে গেল, দিয়ে আরসিবি কোয়ালিফাই করে গেল। তো শিবম দুবের পারফরমেন্স মোটেই ভালো লাগছে না, কেননা রিঙ্কু সিংকে রিপ্লেস করেছিল সেই শিবম দুবে, আর বিশ্বকাপে চান্স পেয়েছে, কিন্তু বিশ্বকাপে যেমনই দল এলো তারপর থেকে তার পারফরমেন্স একদম বাজে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন, আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।